করে নয়া দামান আসমানের ওই তেরা, বিছানা বিছাইয়া দিলাম শৈল ধানের নেড়া। আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? বনিস ওয়ার্ল্ড থেকে আমি বনি। আজকে আপনাদের সামনে একটি মজাদার পিঠার রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। দুধ ক্ষীরের পিঠা। পিঠাটার নাম গোকুল পিঠা। খুবই একটি মজাদার পিঠা। এতে খেতে খুবই সুস্বাদু। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটি কড়াইয়ে আমি হাফ লিটার জল নিব চিনির শিরা তৈরি করার জন্য। 1 কাপ চিনি দিব, 2টা তেজপাতা কুচি দিব, 3টে এলাচ আমি চিড়ে দিয়েছি। এবার এটিকে আমি নাড়াচাড়া করব। চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ আমি জাল দিব। চিনিটা প্রায় আমার গলে এসেছে। এই শিরাটা তৈরি করতে বেশি সময় লাগে না। হয়ে গেছে আমার শিরা। এবার আমি যে পাত্রে গোকুল পিঠাগুলো ভিজাবো সেই পাত্রে শিরাটা ঢেলে দিচ্ছি। আপনারা এরকম ছাড়ানো বড় পাত্র নেবেন। এবার আমি আগে থেকে করে রাখা গরুর দুধের ক্ষীর আপনাদের দেখাচ্ছি। আমি নরম করে ক্ষীরটা করে রেখেছি। আপনারা যখন তৈরি করবেন তখন দুধটাকে এইভাবে ক্ষীর করে নেবেন। আপনারা চাইলে দোকান থেকে কিনেও এই পিঠাটা তৈরি করতে পারেন। প্রথমে আমি এটিকে গোল বলের মতন তৈরি করব। তারপরে হাত দিয়ে চ্যাপ্টা করে নখের সাহায্যে এটিকে আমি চ্যাপ্টা করব। যেহেতু আমি পিঠাটা নরম করে করেছি সেই জন্য আমি হাতে একটু ময়দা দিয়ে নিচ্ছি যাতে খিসাটা হাতে না লেগে যায়। এইভাবে আমি ক্ষীরগুলোকে পিঠার আকৃতিতে তৈরি করে নিচ্ছি। ক্ষীরটা নরম থাকলে পিঠাগুলো খুব সফট হয় আর 5-10 মিনিটের ভিতরেই চিনির শিরার ভিতরে ভিজে যায়। আপনারা সব সময় ছাড়ানো পাত্রে পিঠাগুলো ভিজানোর চেষ্টা করবেন, কারণ পিঠাগুলা যাতে পর্যাপ্ত জায়গা পায় আর আপনার তোলার সময় যেন না ভেঙে যায়। আর ক্ষীরটা শুধু আমি দুধটা জাল দিয়ে এইভাবে ঘন করেছি, এর ভিতরে আমি কোনো কিছু মিক্সড করিনি। এইভাবে আপনারা পিঠাগুলো তৈরি করে নেবেন। আমি এখানে এক এক রকম সাইজে করেছি। আপনারা যে যার শেপে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। সাধারণত গোকুল পিঠা এরকম শেপই হয়ে থাকে। আমার পিঠাগুলো তৈরি। এবার আমি একটি বাটিতে আগে থেকে 1 কাপ দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি দুধের ভিতরে দিয়ে দিব ময়দা। এটা আপনি পরিমাণের উপরে নির্ভর করে এই পেস্টটা তৈরি করবেন। আপনার যে কয়টা খিসাতে পিঠা তৈরি করে রেখেছেন তার উপর নির্ভর করে আপনি এই পেস্টটা তৈরি করবেন। পেস্টটা আমি হাত দিয়ে তৈরি করব যাতে দুধের সঙ্গে ময়দাটা ভালোভাবে মেশে। আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন। এখানে আমার আরেকটু ময়দা লাগবে। এই পেস্টটা ঠিক আমরা বেগুনি ভাজার সময় যেরকম তৈরি করি ঠিক সেরকম পেস্ট হবে। পেস্ট ঠিক না হলে কিন্তু পিঠাগুলো তেলের ভিতরে ছাড়াই যাবে। হয়ে গেছে আমার পেস্ট তৈরি।
এবার একটি কড়াইয়ে আমি সয়াবিনের তেল দিব। তারপর এর ভিতরে আমি দিয়ে দিব 1 চামচ ঘি। আমি ঘি এখানে তেলের সঙ্গে ব্যবহার করছি যেন ফ্লেভারটা সুন্দর আসে। চিনির শিরায় ঘিয়ের ফ্লেভারটা খুবই ভালো লাগে। এবার আমার খিরসাতে তৈরি করে পিঠাগুলো ওই পেস্টের ভিতরে এক একটা দিয়ে উল্টে পাল্টে আমি তেলের ভিতরে ছেড়ে দিব। বন্ধুরা, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, তেলটা যেন ভালোভাবে গরম হয়, না হলে কিন্তু পিঠাগুলা কড়াইতে লেগে যাবে। এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। আর চুলার আঁচটা আমি একদম লোতে দিয়ে পিঠাগুলো ভেজেছি যেন পিঠাগুলো পুড়ে না যায়। আমি পিঠাগুলা সোনালি কালার করে ভেজে নিব। আপনারা চাইলে লাল বেশিও করতে পারেন, কিন্তু আমি সোনালি কালার পর্যন্তই করব, কেননা পিঠাগুলো ভেজার পরে দেখতে সুন্দর লাগে। হয়ে গেছে আমার পিঠা ভাজা। একটা একটা করে আমি এখন শিরার ভিতরে ছেড়ে দিচ্ছি। এই পিঠাটা তৈরি করার সময় আপনারা খিরসাটা আগে থেকেও তৈরি করে ডিপে ফ্রিজে রাখতে পারেন, যখন খুশি তখন এটা বানাইতে পারেন। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে কোটার দুধও ব্যবহার করতে পারেন, কিংবা এখন বাজারে ক্ষীর কিনতে পাওয়া যায়, সেই ক্ষীর দিয়েও আপনারা এই পিঠাটা তৈরি করতে পারেন। কিন্তু আমার কাছে গরুর দুধের বাসায় তৈরি ক্ষীরের পিঠাটাই বেশি ভালো লাগে, তাই আমি যখনই এটা তৈরি করি আমি আগের থেকে খিরসাটা তৈরি করে নিই। এক এক করে আমি উঠিয়ে চিনির শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে জালটা একদম লোতে দিয়ে করতে হবে যেন পিঠাগুলো লালচে না হয়ে যায়। পিঠাগুলো লালচে হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। এইভাবে একে একে আমি পিঠাগুলো ভেজে নিব। এই পিঠাটা ভিজতে একটু সময় লাগে না। আপনি চিনির শিরার ভিতরে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই পিঠাগুলো ভেজে যায়। এজন্য আমি খিরসাটাকে তৈরি করার সময় নরম করেছি। যদি আমি শক্ত করে খিরসা করতাম তাহলে পিঠাগুলো এত সুন্দর ভিজতো না। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে গোকুল পিঠার এই রেসিপিটি। আমার ফ্যামিলির সবাই এই পিঠাটা খুব পছন্দ করে। আমার পিঠা ভাজা শেষ। দেখেন বন্ধুরা, আমার পিঠাগুলো অল্প সময়ের মধ্যেই কি সুন্দর ভিজেছে। আমার পিঠাগুলো ভাজতে ভাজতেই পিঠার শিরার ভিতরে গুলা একদম ফুলে রসগোল্লার মতন হয়ে গেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি একটা পিঠা উঠিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। পিঠাটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এই দেখেন বন্ধুরা, একদম তুলতুলে একটা পিঠা হয়েছে। খেতে নিশ্চয়ই সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। এই দেখেন একদম একটা সফট পিঠা হয়েছে। এই দেখেন বন্ধুরা, আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করার পরে পিঠাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।